হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? চলেন আপনাদের সাথে আজকে একটা মজার গল্প শেয়ার করি। তো আমি নরসিংদী থেকে গাজীপুর যাওয়ার পথে গাজীপুরের যে রাজবাড়ী মাঠে ওই জায়গায় একটা পিজ্জা শপ আছে ভালো। তো এখানে পিজ্জা বানাইতে দেখা মনে চাইলো একটু পিজ্জা খাই। তো পিজ্জা কিনে বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে যাওয়ার পরে আমরা এক স্লাইড পিজ্জা খাওয়ার পরে কারোই মানে অতৃপ্ত, কেউ পিজ্জা খাই শান্তি পায় নাই। তারপর আমাদের মনে হইলো যে যেই কোয়ালিটির পিজ্জা বাইরে বানানো হয় সেটা তো আমরা বাসায় বানাই খাইতে পারি, এবং যেই প্রাইসটা বাইরে লাগে ওই প্রাইসটা যদি বাসায় বানাই তাইলে আমাদের জন্য আরো হিউজ পরিমাণে আমরা মানে তৃপ্তি ভরে পিজ্জা খাইতে পারি। তো যেই কথা সেই কাজ। এর পরের বার আমি যখন আবার বাসায় গেলাম তখন এই পিজ্জার আয়োজন করা হলো, হোমমেড পিজ্জা বানাবো আমরা। তো কথা মতো যেই কাজ যেসব জিনিস লাগে কিনে নিয়ে গেলাম বাসায়। আর করোনার সময় আমি আর মামি প্রচুর এক্সপেরিমেন্ট করছি খাবারের উপর, তখন অনেকবারই পিজ্জা বানাইছি। তো এইটার মামি মাঝে মধ্যেই বানায় বাসায়। তো এইবার মামির সাথে পিজ্জা বানানোর জন্য হেল্প করলাম। তো চিজ সবকিছু নিয়ে গেছিলাম দেখা মানে বাসায় বানানো পিজ্জাটা কিন্তু দোকানের চাইতে কোনো অংশে খারাপ হয় না। হয়তো একটু বাসায় যদি আপনি ওভেন দিয়ে বানাইতে পারেন তাইলে কিন্তু অনেক ভালো হয়। যেহেতু আমাদের বাসার ওভেনটা নষ্ট, সেজন্য আমরা মানে বিকল্প পদ্ধতি ব্যবহার করে বানাইছি। তারপরও কিন্তু খুবই ভালো হয়েছে, এবং টেস্ট দোকানের চাইতে কম্পেয়ার করলে হয়তো 7-8 হবে, মানে 5-10 হবে না, 7-8-9-10 এরকম গ্যাপ থাকবে। আর পিৎজার সবচেয়ে মেইন উপকরণ হলো চিজ। তো আমরা যে চিজটা কিনছিলাম এই চিজটা বেশি ভালো ছিল না, এজন্য মানে ভালো ছিল বলতে অতটা ভালো ছিল না, আর বাকি জিনিসপত্রগুলো সবকিছুই ভালো ছিল। তো আপনারা কারা কারা বাসায় পিৎজা বানিয়ে খাইছেন বা পিৎজা বানাতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে। আর কিভাবে ভিডিও আরো ভালো করে করতে পারি এরকম যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।